পরিত্যক্ত বাড়ির বাইরে রাত, ঝড়ের শব্দ, বাতাসে পাতার ঝিরঝির আওয়াজ, দূর থেকে ঘেউ ঘেউ। জামাল ভয় কাঁপতে কাঁপতে বলল, রাহুল ভাই, ঠিক করছি তো? এই বাড়িতে নাকি এক বুড়ো মানুষ মরে গেছিল, তার আত্মা এখনো ঘুরে বেড়ায়। রাহুল হাসতে হাসতে বলল, ধুর, এইসব কাজাকারি কথা ফুট কই পাই। এই ইউটিউবে কন্টেন্ট বানাতে চল, ভিতরে যাই। দরজায় হাত দিলে কুকিয়ে খুলে যায়। দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায় বিকট শব্দে। বাড়ির ভিতর মূল হলরুম ঘর অন্ধকার, টর্চলাইট দিয়ে চলাফেরা। আরে, দেখি একটা ছবি টাঙানো। আরে, এটা মৃত বুড়ো লোকটা ছবি না? হা হা হা, তুই বেশি সিনেমা দেখিস। একটা টেবিল নড়ে ওঠে নিজে নিজে। ও মা গো, তুমি নিজে নিজে চলতেছে। টর্চের আলো কাঁপছে, বাতাসে ঠান্ডা ভাব। এক কোনায় সাদা কাপড় ওড়াউড়ি করছে। রাহুল ভয় ঢাকতে গিয়ে জোরে বলে, আমরা ভিডিও করতে এসেছি ইউটিউবের জন্য। তবে তো ভালো করেছো। আমি নিজেও আগে টিকটক করতাম। বহুটা টিকটকও করে। একবারে ভাইরাল হয়েছিল। জামাল ও রাহুল দুজনেই তাকায় একে অপরের দিকে, হাসতে হাসতে ভয় ভুলে যায়। হঠাৎ আলো জ্বলে ওঠে, সব কিছু পরিষ্কার হয়ে যায়। এক বুড়ো লোক এসে হাজির, হাতে মশাল। এই যে, তোরা কার অনুমতি ছাড়া এই বাড়িতে ঢুকলি? আমি সিকিউরিটি দায়িত্বে আছি। তাহলে ভূতের আওয়াজটা? ওটা আমার পুরনো রেডিও। মাঝে মাঝে নিজে চালু হয়, গন্ডগোল আসে বুঝি। হা হা হা, এই ভিডিও দিলে তো 1 মিলিয়ন ভিউ হবেই। টাইটেল দে, ভূতের বাড়িতে টিকটক ভূতের সাক্ষাৎ। দুজন বের হয়ে যায়, পেছনে থেকে বুড়ো লোক হাসতে হাসতে রেডিও বন্ধ করে।